আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ইন্টারনেটের এত কন্টেন্ট থাকতে এখানে আসা আপনাকে স্বাগতম। আপনারা কি এন্টারটেনমেন্ট এডুকেশনাল ভিডিও পছন্দ করেন? ঠিক জায়গায় এসেছেন। আপনারা আছেন এমডি জিয়াউর বাড়ি এন্টারটেনমেন্ট এডুকেশনাল চ্যানেল। আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর বাড়ি। এই ভিডিওটি দেখার আগে আমি অনুরোধ করব গল্পের প্রথম পর্বটি দেখে আসুন, না হলে এখানে বুঝতে আপনাদের অনেক অসুবিধা হতে পারে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। রিমুরার যাত্রা অব্যাহত ছিল। তার সাথে ছিল ব্রিল্ড, অ্যাটলান্টিস জাতির সেই বিস্ময়কর রোবট যার বুদ্ধিমত্তা অনেক অ্যাডভান্স। সে যে কোনো তথ্য সংরক্ষণ করে দিতে পারত। আরও ছিল 4 অনন্য সঙ্গী, প্ল্যান, ডাক্তার ফ্ল্যাট, প্লাচিং ও ফ্লাই। তারা প্রত্যেকে দক্ষ যোদ্ধা ও গবেষক, এবং তাদের হাতে নির্ভর করছিল এই মহাকাব্যিক অভিযানের সফলতা। তাদের গন্তব্য ছিল প্রাচীন মিশর, কারণ সেখানে লুকিয়েছিল এক গুপ্ত জ্ঞান যা হয়তো হায়াতে সরাবের সন্ধানে তাদের পথ খুলে দিতে পারত। প্রচণ্ড ধূলিঝড়ের মধ্যে তারা পৌঁছে যায় মিশরের বিশাল স্বর্ণখচিত প্রবেশদ্বারের সামনে। কিন্তু দরজার সামনে দাঁড়িয়েছিল 2 রহস্যময় সত্তা, একজন জাদুকর ও এক ভয়ঙ্কর দানব। দানবকে দেখে ব্রিল এক মুহূর্ত দেরি না করে তার আগুন নিক্ষেপী অস্ত্র চালু করে। দানব এক মুহূর্তেই ছাই হয়ে গেল, কিন্তু পরক্ষণে জাদুকর তার এক রহস্যময় মন্ত্র পড়তে শুরু করলো, আর সেই ছাই থেকে দানব আবার জীবিত হয়ে পড়ল। এরকম বারবার হতে থাকলো। তখন ফ্লাড পরামর্শ দিল, ব্রিল্ড, তুমি জাদুকরকে লক্ষ্য করে আক্রমণ করো। ব্রিল এবার জাদুকরের দিকে অস্ত্র তাক করল, কিন্তু বিস্ময়করভাবে কিছুই ঘটল না। জাদুকর একটুও আহত হলো না। সে হাসতে হাসতে বলল, আমি এই দরজার রক্ষক। আমাকে পরাজিত করা যাবে না। আমাকে হারানোর একমাত্র উপায় হলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। জাদুকর রিমুরার দিকে তাকিয়ে বলল, এই দরজা খুলতে হলে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি ভুল উত্তর দাও তবে তোমাকে আর প্রবেশের সুযোগ দেওয়া হবে না। রিমুরা দৃঢ়কণ্ঠে বলল, ঠিক আছে, জিজ্ঞেস করো। প্রথম প্রশ্ন, সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ কি? রিমুরা বলল, যেভাবে বাতাসের অস্তিত্ব আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি, তেমনি সৃষ্টিকর্তার অস্তিত্ব তার সৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া যায়। প্রকৃতির নিখুঁততা, মহাবিশ্বের সামঞ্জস্য, প্রাণের জটিলতা, এসবই তার অস্তিত্বের প্রমাণ। উদাহরণ, রোগী আছে তো ডাক্তার আছে, আমরা আছি তাহলে আমাদের বানানোর সৃষ্টিকর্তাও আছে। জাদুকর মাথা নাড়ল, উত্তর সঠিক। তারপর সে দ্বিতীয় প্রশ্ন করল, হযরত খিজর আলাইহিসসালামের কোন কাজ মুসা আলাইহিসসালামকে অবাক করেছিল? রিমুরা বলল, হযরত খিজর আলাইহিসসালামের 3টি কাজ মুসা আলাইহিসসালামকে অবাক করেছিল। 1. নৌকা ছিদ্র করা, 2. এক কিশোরকে হত্যা করা, 3. ভগ্নপ্রায় দেয়াল মেরামত করা। খিজর আলাইহিসসালাম ব্যাখ্যা করলেন, নৌকা ছিদ্র করার কারণ ছিল একজন জালিম রাজা সেই নৌকা কেড়ে নেবে, তাই তাতে সামান্য ক্ষতি করে রক্ষা করা হলো। কিশোরকে হত্যা করা হয়েছিল কারণ সে বড় হয়ে অবাধ্য ও কষ্টদায়ক হতে পারে, তাই আল্লাহ তার পরিবর্তে ভালো সন্তান দেবেন। আর ভগ্নপ্রায় দেয়াল মেরামত করা হয়েছিল কারণ তার নিচে কিছু এতিম বাচ্চাদের সম্পদ সুরক্ষিত ছিল। আল্লাহর প্রতিটি কাজের পিছনে নির্দিষ্ট পরিকল্পনা থাকে। জাদুকর গম্ভীর হয়ে বলল, সঠিক উত্তর। এবার সে তৃতীয় এবং শেষ প্রশ্ন করল, 2 ভাই একই দিনে জন্ম নিয়েছে, একই দিনে মারা গেছে, কিন্তু একজনের বয়স 200 বছর, অন্যজনের বয়স 100 বছর। এটা কিভাবে সম্ভব? রিমুরা বলল, হযরত উযাইর আলাইহিসসালাম একবার এক ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখে ভাবছিলেন, আল্লাহ কিভাবে এটিকে পুনরুজ্জীবিত করবে। আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন, তারপর পুনরায় জীবিত করলেন। ফলে বাস্তবে একই ব্যক্তি 2 ভিন্ন সময়ে আলাদা বয়সের ছিলেন, অর্থাৎ সে মাঝখানে 100 বছর দুনিয়াতে ছিলেন না। জাদুকর চুপ হয়ে গেল। তার চোখে
প্রশংসার ঝলক ফুটে উঠল, আর মুহূর্তে দরজাটি মহাশব্দে খুলে গেল। তারা যখন মিশরের রাজ্যে প্রবেশ করলো তখন তাদের মনে প্রশান্তি আসেনি, কারণ তারা জানতো এই যাত্রায় এমন কেউ আছে যে তাদের সাথে থেকেও তাদের বিরুদ্ধে কাজ করছে। ড্রাগন জাতির শাসক ড্রাগ দূর থেকে একজন গুপ্তচরকে নির্দেশ দিচ্ছিল, তুমি রিমোনার সাথে থেকো, তাকে সাহায্য করো, কিন্তু সময় মতো তুমি যা করণীয় তা বুঝে নেবে। এদিকে বারমুডা ট্রায়াঙ্গেল ও প্যাসিফিক জাতির দুই শাসক বারমুড এবং পেসি জানতে পারে যে রিমুরা হায়াতুল শরাবের সন্ধানে নেমেছে। তারা অস্থির হয়ে উঠল, কারণ রিমুরার সাথে তাদের অতীতের এক অদৃশ্য সংযোগ ছিল। বারমুডা ট্রায়াঙ্গেল এটি উত্তর আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় এলাকা, যেখানে বহু জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হয়েছে বলে জনশ্রুতি আছে। তবে কিছু বিজ্ঞানীদের মতে সেখানে বিপরীত চুম্বকীয় ক্ষেত্র থাকতে পারে, সাথে শক্তিশালী স্রোত ও আকস্মিক ঝড়ের কারণেও জাহাজ ডুবতে পারে, এবং হয়তো অনেক গভীর, তাই ওই সমস্ত জাহাজ খুঁজে পাওয়া যায় না। এটি মিয়ামি, বারমুডা দ্বীপ এবং পুয়ের্তো রিকোর মধ্যে অবস্থিত। প্যাসিফিক মহাসাগর এটি পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর মহাসাগর, যার বিস্তৃতি এশিয়া ও আমেরিকার মধ্যে। এখানে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে। ড্রাগন প্রজাতি চীনা সংস্কৃতিতে ড্রাগন সৌভাগ্য ও শক্তির প্রতীক, কিন্তু পশ্চিমা সংস্কৃতি এটি ভয়ঙ্কর এক প্রাণী। অন্যদিকে অ্যাটলান্টিরাজ ব্রিল্ডের উন্নত সংস্করণের জন্য একটি নতুন চিপ তৈরি করল। সেটি ব্রিল্ডের কাছে পৌঁছানোর জন্য বিশেষ বাহিনী নিয়োগ করা হলো। রিমোরা হয়তো জানে না, কিন্তু তার মধ্যে 5 জাতির শক্তি নিহিত রয়েছে। তবে তার স্মৃতির গভীরে হারিয়ে যাওয়া কিছু ঘটনার কারণে সে এখনও সে সত্য জানে না, এবং এখানে গল্পের দ্বিতীয় পর্ব শেষ হয়ে যায়। পরবর্তী পর্ব রিমোরার কি নিজের অতীত মনে পড়বে? আর ব্রিল্ডের অ্যাডভান্স সে কি অতীত এবং ভবিষ্যতের তথ্য দিতে পারবে, নাকি এই গল্পে অন্য কোনো মোড় আসবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার সুন্দর হাতের স্পর্শে একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা। আর হ্যাঁ, চমৎকার সব কন্টেন্ট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।